This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমবিএচ দেখুন, অপারেশন সিঁদুরে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। এবার তাহলে ছায়াযুদ্ধের পথ নিয়েছে তারা। কেন জানেন? কারণ এবার কাশ্মীরের পর যে খবর পাওয়া যাচ্ছে, এবার পাঞ্জাবেও সেখানে জঙ্গি হামলার চেষ্টা বানচাল। খালিস্তানি জঙ্গিদের দিয়ে নাশকতার ছক আইএসআই এর। কথা বলবো আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। সিজার, এই যে বাব্বার খালসা জঙ্গি, তার সঙ্গে ঠিক কি হয়েছে সেটা তোমার থেকে জানতে চাই। এর পাশাপাশি আরো একটা বিষয়, মুখে তারা শান্তির বুলি আওড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে নেপথ্যে কোথাও একটা ছায়াযুদ্ধের চেষ্টা করছে, কোথাও একটা যে পাঞ্জাবের যে জঙ্গি রয়েছে তাদেরকে এবার অ্যাক্টিভেট করার চেষ্টা করছে তারা। একদমই, এবং এটাই বোধহয় প্রত্যাশিত ছিল, কারণ অপারেশন সিঁদুরের পরে যেভাবে তারা নাকানিচুবানি হয়েছে, যে অবস্থা হয়েছে, তারপরে ছায়াযুদ্ধের পথেই পাকিস্তান যাবে, এটাই কিন্তু ভারতীয় গোয়েন্দারা বারবার এক্সপেক্ট করছিলেন। এবং সেটা যে কতটা ঠিক সেটা আবার প্রমাণ হয়ে গেল পাঞ্জাবের ঘটনায়। পাঞ্জাবে অমৃতসরের শহরের ঠিক বাইরে নৌসেরা বলে একটি গ্রামে আজকে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ একটা বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় একজন ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছেন। তাকে হাসপাতালে পাঠালে তার মৃত্যু হয়, এবং তার যে পরিচয় জানা যাচ্ছে যে সে বাব্বার খালসা জঙ্গি সংগঠনের অন্যতম অ্যাক্টিভ সদস্য, এবং যেটা পাঞ্জাব পুলিশ প্রাথমিক তদন্তের পর এবং এই মৃতর পকেট থেকে পাওয়া কিছু কাগজপত্র ভিত্তিতে যেটা মনে করছে আইএসআই আবার এই বাব্বার খালসা এবং বিভিন্ন খালিস্তানি যে উগ্রপন্থী সংগঠন রয়েছে সেগুলোকে মদত দেওয়ার চেষ্টা করছে, এবং সে ওই এলাকা থেকে একটি গ্রেনেড বা আইডি এই জাতীয় বিস্ফোরক সে কালেক্ট করে কোনো নাশকতার উদ্দেশ্যেই কোথাও যাচ্ছিল, এবং সেই সময় মিসহ্যান্ডলিংয়ের ফলে সেখানে বিস্ফোরণ হয়। অর্থাৎ ঘটনার থেকে এটা স্পষ্ট যে কাশ্মীরে যেমন এখন ফ্লাশ আউট অপারেশন প্রচণ্ড জোরালো, সীমান্তে অনেক বেশি কড়াকড়ি, তার ফলে সেখানে কিন্তু কোনোভাবে তারা দাঁত ফোটাতে পারছে না, কিন্তু তারা বারবার পাকিস্তানের দিক থেকে আইএসআই কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করার যে প্রয়াসটা সেটা চালিয়ে যাচ্ছে, ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু কোথাও উদ্বেগ বাড়ছে। খালি পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর এই ওয়েস্টার্ন সেক্টর নয়, উত্তর পূর্ব ভারতেও ঠিক একইভাবে আইএসআই কিন্তু একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে পারে। বেশ, অনেক ধন্যবাদ সিজার তোমাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিজার যে তথ্যগুলো দিচ্ছিল, অর্থাৎ সরাসরি না হলেও ঘুরিয়ে কোথাও একটা ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এই আইএসআই। পাঞ্জাব পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনো বাবা। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है, और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए, 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ हो, और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था, और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। এই যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের পর কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি পাকিস্তান বারবার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভারতের নাশকতার যে ছক সেই ছকটা চালানোর জন্য, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় সেই ছক বারবার বানচাল হয়েছে, এবং আমরা বারবার দেখতে পাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর সেই তৎপরতা। আমি সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত রয়েছেন, আমি শান্তর কাছে চলে যাবো। শান্ত, যখন অপারেশন সিঁদুর চলছিল ঠিক সেই সময় তুমি ছিলে অমৃতসরে, সেখানে উপস্থিত ছিলে, আর এই অমৃতসরেই সেখানে একটা বড়সড় নাশকতার ছক কষছিল এই পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় সেই ছক তো বানচাল হয়ে গেল। একদমই, দেখো অমৃতসরে কিন্তু বারবার পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা তারা টার্গেট করছে, এবং যেটা দেখা গিয়েছিল সংঘর্ষ বিরতি যেদিন ঘোষণা হয় তার ঠিক পরের দিনই ঠিক সীমান্ত লাগোয়া গ্রাম থেকে ড্রোনের মাধ্যমে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিপুল পরিমাণে আইডি ফেলা হয়েছিল একটি চাষের জমিতে। সেখান থেকে জঙ্গিদের, পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ সেগুলোকে উদ্ধার করে। অর্থাৎ সিজফায়ার ঘোষণা হওয়ার পরেও যে পাক মদতপুষ্ট জঙ্গিরা পাঞ্জাবকে বেছে নিচ্ছে বারবার করে সেখানে নাশকতামূলক কার্যকলাপ করার জন্য, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি এই পাঞ্জাব যেখানে অমৃতসর থেকে লাহোর মাত্র 40 থেকে 45 কিলোমিটার, অর্থাৎ এই অমৃতসর যেহেতু সীমান্তবর্তী হওয়ায় সেখানে খালিস্তানি সেখানে বারবার করে মুভমেন্ট হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সেই খালিস্তানিদের সাহায্য নিয়ে পাঞ্জাবের মধ্যে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা চলছে, স্লিপার সেল তৈরির চেষ্টা চলছে। এমনকি দেখা গিয়েছিল অমৃতসর মন্দির অর্থাৎ স্বর্ণ মন্দিরকেও কিন্তু
টার্গেট করা হয়েছিল। অর্থাৎ গোটা পাঞ্জাব জুড়ে কিন্তু এখন রীতিমতো রেড অ্যালার্ট জারি করা হয়েছে, হাই অ্যালার্ট রয়েছে সীমান্তবর্তী অংশগুলিতে, যাতে কোনো রকম সন্দেহজনক বা সন্দেহজনকভাবে কারোর গতিবিধি দেখলে বিএসএফ বা পুলিশকে খবর দেয়। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কিন্তু অস্ত্র শস্ত্র বা বিস্ফোরক ঢুকছে, এবং সেটা ঢুকছে কিন্তু একেবারেই। তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই যে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর তাদের বিন্দুমাত্র লজ্জা তো নেই, বরং তারা বারবার করে চেষ্টা চালাচ্ছেন ভারতে নাশকতা করার, এবং সেই ছকটা তারা বারবার চালিয়ে যাচ্ছেন। যদিও সেই ছক বানচাল হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী তৎপরতায়, কিন্তু উল্লেখযোগ্যভাবে পাঞ্জাবকেই কিন্তু তারা টার্গেট করছে। দেখুন, পাকিস্তান এট দিস পয়েন্ট অফ টাইম যেভাবে আস্তে 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 ছোট হতে হতে শুধু পাঞ্জাব প্রভিন্সের মধ্যেই কনসেন্ট্রেটেড, পাকিস্তান যদি অ্যাটাকও করে চেষ্টা করবে এমন এমন স্ট্র্যাটেজিক লোকেশনস গুলোকে অ্যাটাক করতে যেগুলো আমাদের আস্থা, আমাদের মনুমেন্টাল স্টেটাস এবং যেগুলো সব থেকে বড় কথা আমাদের বিশ্বাসের প্রতীক। পাকিস্তান এট দিস পয়েন্ট অফ টাইম আমাদের মিলিটারি লোকেশনদের কোনো রকম ভাবে আক্রমণ করতে চেষ্টা করবে না, কারণ পাকিস্তান জানে এনি কাইন্ড অফ অর্গানিক মুভমেন্ট উইল বি ডেড এগেইনস্ট দেম। সেকেন্ড কথাটা হচ্ছে, পাকিস্তান বারংবার যে জিনিসটা চেষ্টা করছে সেটা হলো আমাদেরকে প্রভোক করানো থ্রু আ শ্যাডো ওয়ারফেয়ার। যাদেরকে আজকেও ঢোকাবার চেষ্টা করছে তারা পাকিস্তানের মদতপুষ্ট হলেও তারা অফিসিয়ালি পাকিস্তান আর্মির সাথে কানেক্ট করাটা একটা ইনভেস্টিগেটিভ ম্যাটার। এই জিনিসটার সুযোগ নিয়ে পাকিস্তান বারংবার যেই মেসেজটা আমাদের কাছে পৌঁছতে চাইছে সেটা হচ্ছে অফিসিয়ালি সিজফায়ার থাকুক, অফিসিয়ালি উই আর ইন এ টার্মস অফ ডিপ্লোম্যাটিক অ্যালাইনমেন্ট। তারা বদমাইশি চালিয়ে যাবে এবং সেটাই হচ্ছে তাদের একমাত্র রাজধর্ম। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন শুভাশিস বাবু। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।